একজন স্নোবোর্ডার যে কখনো স্কেটবোর্ড চালায়নি আর একজন স্কেটার যে আরও দ্রুত এগিয়ে যেতে চায়। যখন দুজনের দেখা হয় তখন শুরু হয় এমন একটি রেস যেখানে স্পিড, কারেজ আর ফ্রেন্ডশিপ সব কিছুর পরীক্ষা হয়। বিশ্বাস করো, অ্যানিমেটা দেখার পর তোমার স্কেটবোর্ড চালানোর ইচ্ছা অবশ্যই করবে। স্কেট দ্য ইনফিনিটি একটি অরিজিনাল স্পোর্টস অ্যানিমে। গল্পটি তৈরি করেছেন ইচিরো কোচি এবং অ্যানিমেশন করেছেন স্টুডিও বোনস। তুমি যদি হাইকিউ, ব্লু লক এবং উইন্ডব্রেকারের মতো আরও এনার্জেটিক অ্যানিমে খোঁজো বা পছন্দ করে থাকো, তাহলে এসকে ইনফিনিটি তোমার জন্য একটি দারুণ এক্সপিরিয়েন্স হতে পারে। অ্যানিমেটির মেইন ক্যারেক্টার হলো রেকি। সে ছোটবেলা থেকে স্কেটবোর্ডিং খুব ভালোবাসে। একদিন তার ক্লাসে কানাডা থেকে একটি ট্রান্সফার স্টুডেন্ট আসে, তার নাম হচ্ছে লাঙ্গা। লাঙ্গা আগে কখনো স্কেটবোর্ড চালায়নি, তবে সে একজন দক্ষ স্নোবোর্ডার। একসময় রেকি লাঙ্গাকে নিয়ে একটি এস নামের গোপন আন্ডারগ্রাউন্ড স্কেটবোর্ড রেসে যায়। সেখান থেকে শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। এস হলো একটি গোপন স্কেটবোর্ড কম্পিটিশন। এখানে কোনো অফিসিয়াল রুলস নেই, শুধু স্পিড, স্কিলস আর কারেজের লড়াই। প্রতিটি রেস আগেরটির চেয়ে আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। রেকি খুব ট্যালেন্টেড না হলেও সে কখনো হাল ছাড়েনি। স্কেটবোর্ড তার কাছে শুধু একটি গেম নয়, বরং জীবনের একটি অংশ। লাঙ্গা কম কথা বলে, শান্ত প্রকৃতি, কিন্তু স্কেটবোর্ড হাতে নিলেই তার অসাধারণ ব্যালেন্স এবং ট্যালেন্ট সবাইকে অবাক করে দেয়। অ্যাডাম অ্যানিমের সবচেয়ে রহস্যময় এবং পাওয়ারফুল ক্যারেক্টার, যে স্কেটবোর্ডিংকে শুধু একটি গেম নয়, নিজের আর্ট হিসেবে দেখে। তার উপস্থিতি আরও বেশি রেসকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক করে তোলে। প্রথমত, এর অ্যানিমেশন অসাধারণ। বিশেষ করে রেসিং সিনসগুলো এত স্মুথ মনে হয়েছে তুমি যেমন নিজেই স্কেটবোর্ডের উপর দাঁড়িয়ে আছো এমন মনে হবে। দ্বিতীয়ত, প্রতিটি ক্যারেক্টারের নিজস্ব পার্সোনালিটি রয়েছে। তৃতীয়ত, ফ্রেন্ডশিপ এবং রাইভালরির ভারসাম্য খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যেগুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। দারুণ অ্যানিমেশন, স্মরণীয় ক্যারেক্টার্স, উত্তেজনাপূর্ণ রেস, ফ্রেন্ডশিপের সুন্দর উপস্থাপন, প্রতিটি এপিসোডের নতুন চমক। অ্যানিমেটি তুলনামূলক ছোট, অনেক ভিউয়ার্সের মতে ক্যারেক্টারগুলোর ব্যাক স্টোরি আরও ডিটেলসে দিলে ভালো হতো, তবে সামগ্রিকভাবে দেখার এক্সপিরিয়েন্সকে খুব বেশি প্রভাবিত করে না। তুমি যদি স্পোর্টস অ্যানিমে পছন্দ করো, যদি ফ্রেন্ডশিপ এবং কম্পিটিশনের গল্প ভালো লাগে, অথবা দুর্দান্ত অ্যানিমেশন দেখতে চাও, তাহলে স্কেট দ্য ইনফিনিটি অবশ্যই তোমার ওয়াচ লিস্টে থাকা উচিত। আমি যদি এই অ্যানিমেটাকে রেটিং করি, তাহলে আমার হিসেবে স্টোরি 10 আউট অফ 8.5, অ্যানিমেশন 10 আউট অফ 10, সাউন্ড 10 আউট অফ 9, ক্যারেক্টার্স 10 আউট অফ 9, এন্টারটেইনমেন্ট 10 আউট অফ 9.5, ওভারঅল রেটিং 10 আউট অফ 9.2। এই ছিল আজকে স্কেট দ্য ইনফিনিটির রিভিউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও এবং কমেন্টে জানাও তোমার ফেভারিট ক্যারেক্টার কে, রেকি, লাঙ্গা নাকি অ্যাডাম। আমার ফেভারিট ক্যারেক্টার তো লাঙ্গা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।